যারা কাফের তাদের জন্য আল্লাহ বলেছেন, তারাই বলেছে এই কোরআন শরীফ শ্রবণ করো না, কারণ কোরআন শুনতে গিয়ে যদি কোরআন ধরে তখন আবু জেহেলের মতন নেতার নেতৃত্ব আর চলবে না। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে যারা কোরআন ধরবে, আবু জেহেলের মতন যারা নেতা এই দেশে ছিল, তাদের নেতৃত্ব আর কোনোদিন ফিরে আসবে না। ধরে কোন কথা ঠিক না? এই সারার নেতৃত্বের চামচাগুলো, এই চামচাগুলাই রাস্তা হয়েছে করতে। কি মন খারাপ করতেছেন? এদিকে কে চিল্লাই? এদিকে জায়গা হয় না, খাড়াই থেকে আবার শুনতেছে আজকে ডাইরেক্ট হবি। জোরে কোন কি হবি? গতবারে অ্যাঙ্গেলে দিয়েছিলাম, খারাপ লাগছিল, তার মধ্যেও কিন্তু অনেক কথা বলে গেছে। আর আজকে তো কোনো টেনশনই নাই, মাথা একেবারে ক্লিয়ার হয়ে আছে। এখন একজন নারী কর্মী কেমন হবে? আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলে বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা হযরত ওমর ছদ্মবেশ ধারণ করে কর্মী দেখার জন্য, কর্মীরা কেমন হবে, কোরআনের আইন চললে কর্মীরা কেমন হয়, এটা দেখার জন্য চোরের মতন চুপি চুপি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, একটা গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। একটা সুড়ঙ্গ পথের মধ্যে একটা মেয়ে ধীর গতিতে হাঁটতেছে। মেয়েটার সামনেও কোনো পুরুষ নাই, পিছনেও কোনো পুরুষ নাই, কোনো মানুষই নাই। হযরত ওমর আসমানের দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, আল্লাহ তোমার এই দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। আপনার বলেন তো ওমর ফারুক, মেয়েটাকে সুন্দরী বলার পিছনে মেয়েটা কিন্তু পরিমণির মতো না, মেয়েটা হলো হেজাবে, আল্লাহর পর্দার আইনে। জোরে কোন ঠিক না? আল্লাহর কোরআন বলেছে মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরেও কোরআনের আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আমি যেই বলবো পর্দাশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। শিলা কলা, শিলা কলা বলছেন এক গামলায় শোঁচাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের কলা, একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা আর এক গামলায় শিলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার এসে খালি শোঁচাওয়ালার দাম বলতেছে, কত করে হালি, কত করে ভাই? দোকানদার বলতেছে, কলাওয়ালা বলতেছে, কেন এই যে গামলাতে আছে দেখিস না, একই গাছের তো না, আমরা টাকা দিয়া শিলা কলা খাই না। তো বলতেছে, তুই যখন কলা খাস তখন কি চোঁচা সবই খাস না শিলা খাস? শিলাই খাই, তো আগে থেকে শিলা খুঁজি, খালি নিবি আর খাবি। তখন খরিদ্দার বলতে, তুই আমার পাগল ভাবছিস, আমি খাওয়ার আগেও খাবো। কলালা বলতেছে, আল্লাহর শপথ কেউ খায়নি। তোর খালি চোখে বুঝবো না, খালি চোখে বুঝবার পারবি না। শিলার সাথে সাথে মশা মাছি ব্যাকটেরি দিয়ে ওই কলার খাওয়ার উপযুক্ত নাই। চোচাওয়ালা পর্দাওয়ালা আর শিলা হলো বেপর্দাওয়ালা। ধরে বলেন ঠিক কিনা? তাহলে বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। ধরে কোন কি কলা? আমার মা বোনেরা যারা আছেন, ইসলামী আন্দোলন একজন নারী কর্মী কেমন হয় এটা বোঝানোর জন্য বলতেছি। মা ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া সালাম দিয়ে বললেন, মা মা। যখন কোন নারীকে কেউ মা বলবে, মাঝখান থেকে শয়তান চলে যাবে, কারণ শয়তান দেখবে মা সন্তানের মধ্যে কোনো ওয়াসওয়াসা দেওয়া যাবে না। আপনারা বলেন তো, বাংলাদেশের সবাইকে কি মা বলা যায়? সব মেয়েকে কি মা বলা যায়? পরিমণি যতই মা হোক, কেউ মা কবি, ম্যাডাম কবি, ম্যাডাম। মেয়ে মানুষ যখন ব্যায়াম হয় তখন হয় ম্যাডাম। এই যে এবার নির্বাচন হলো ২৪ সালে, কি নির্বাচন? ড্যামি। ড্যামি মানে কি? ড্যাম। এটা নির্বাচন না, এটা একটা ড্যাম নির্বাচন। আমাকে এলাকার জর্দা ড্যাম হচ্ছে, সিগারেট ড্যাম হচ্ছে, বিস্কুট ড্যাম হচ্ছে। ড্যাম মানে ওটা চলবে।
আপনার ড্যাম বোঝেন না? এবার নির্বাচনের নাম কি? ড্যাম। এই জন্যই তো কয়েকদিনের মধ্যেই আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে যদ্দূর নিকটে যাওয়া যায় তাই বলে একেবারে গায়ের সাথে গাও লাগে না, যদ্দূর পর্যন্ত নিকটে যাওয়া যায় তদ্দূর পর্যন্ত গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকেই বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায়। আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা নারী যাবে, ওই নারীর কলিজায় আল্লাহ ছাড়া আর কার ভয় থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা বলেন তো যে আল্লাহর ভয়, যথাযথ ভয়, এইটা কোরআনের আইন ছাড়া সম্ভব? আমরা গত বছরে আমি এখানে ওয়াজ করছি, আল্লাহর দিকে না চাইয়া চারিদিকে আগে তাকাচ্ছি, চারিদিকে উপর দিকে কিন্তু তাকাই না, আগে চারিদিকে তাকাচ্ছি যে বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা, রাস্তার উপরে কোনো র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি আছে কিনা, এইগুলা দেখে তারপরে আমাকে ওয়াজ করা লাগছে। আমি যেন ওয়াজ করে বগুড়া ফেরত যাওয়ার পারি, বাড়ির যেন ফেরত যাওয়ার পারি, মাঝখানে যেন পুলিশ না ধরে। কারণ আমার অন্তরে আল্লাহর ভয় ছিল না, হাসিনার ভয় ছিল। কিন্তু এখন আল্লাহর কোরআনকে নিয়ে যখন আপনাদের সামনে দেখাবার চাই তখন বললে সে তার পুলিশ ধরার ভয় করে না, এখন ভয় করে আজরাইল ধরা। জোরে বলেন কথা ঠিক না? কারণ মুসলমানকে আজরাইল ধরবে। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যান মরিস না। আর মুসলমান হয়ে মরবার গেলে আল্লাহর আইন আমল করা লাগবে। লড়াচড়া করবেন না, একজনও লড়বেন। কোরআনের আইন চালু না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্ধকারের মধ্যে আছেন। জোরে বলেন ঠিক না? এই জন্যই তো বলে আল কোরআনের আলো। আলো অন্ধকার কেমন লাগে? এখন যে জালিমের আইনের অন্ধকারের মধ্যে চুপসে বসে আছেন, ভাইজান একটু মনোযোগ দাও। উঠেন কেন? উঠবেন কেন? কি বললো? কি বললো আইজি? স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বললো দেখেন? ফেসবুকে দেখলেন না? ইউটিউবে দেখেন নাই? যে স্যার আমরা কি করব? আমরা গুলি করি, মরে, কিন্তু ওই জায়গা ফাঁকা হয় না। আমরা গুলি করি, মরে যাই, সরাসরি গুলি লাগে, কিন্তু ওই জায়গা ফাঁকা হয় না। অক্ষরে তুই আর এখন দাঁড়ায়। তাহলে আমরা কি করি? গুলির মুখে ছাত্র জনতা রাস্তা ছাড়ে নাই, আর সামান্য কারেন্ট গেলে কোরআনের মাহফিল থেকে উঠে যায়। এইবারে কে ওঠে দেখি? আমার কথা আপনার বুঝতেছেন না? এরা বসার জায়গা পাচ্ছে না, আর ওরা বসা মানুষ লাভ দিয়ে উঠতেছে। আজকে তো আমি ফেসবুকে দেখলাম যে ওরা কারেন্ট বন্ধ করে দেবে, কারেন্ট ডাউন, 4 ডাক ধরিছে। আমি দেখে আসলাম 4 শয়তানক ধরিছে, বুঝলেন? ওরা আবার এক এক সময় এক এক রূপ নিয়ে আসবে। কখন আসবে আনসার বাহিনী হয়ে, কখন আসবে হিন্দু করে পূজা ভাঙ্গালিয়ে, কখন আসবে রিকশাওয়ালা হয়ে, দোলে কোন কথা ঠিক কিনা, কখন আবার আসবে গার্মেন্টসের কর্মী হয়ে। এরা তো দেশকে অস্থিতির করার চেষ্টা করতেছে। সেনাবাহিনীও আজ আবার 4 জন প্রধানক ধরিতে, এখনই শুনলাম কারেন্ট আবার স্বাভাবিক হয়ে গেছে।
খেলার নাম বাবাজি, ঠিক কিনা বলেন? 84 বছর বুড়ে উপদেশটা হয়েছে, তোমরা মনে করছো ওর পাওয়ার নাই? জো বাইডেন চেহারে বুকের মধ্যে লিয়া চুমা খাচ্ছে, কি মনে করতেছে? হ্যাঁ রে, আর যান কারেন্ট না যায়, জেনারেটর শুরু। ওদের একটা ঝাঁকি একবার ভেঙে গেলে আমাকে আবার লাইনও আসতে খুব দেরি হয়, বুঝলেন? চিন্তা করছি উঠবি কে? ওমর ফারুক মেয়েটার সামনে দাঁড়িয়ে আছে, আর মেয়েটা বলতেছে, পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আমার সঙ্গে সবাই যারা পারেন তারা বলবেন, আর যারা পারেন না তারা চুপ করে শুনবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আবার এটা কে শুরু করলো রে? এই কারেন্ট আইলো, এই সামান্য সময় যাইলো, আপনার দেখেন তো আশেপাশে কেউ প্যাঁচ মারতেছে নাকি? ওমর ফারুক চোখের পানি বের করছেন, কারণ মেয়েটা যেই কথা বলেছে, এই কথা মেয়েটা নিজের কথা না, আল্লাহর কোরআনের কথা। এই কথা নিজের কথা না, আল্লাহর কোরআনের, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? কোরআনের আইন যখন চালু হবে, তখন মানুষের ঈমান বাড়বে না কমবে? মানুষ একমাত্র কার উপর ভরসা করবে? আরো জোরে বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে কান্দে আর বলে, মা, তুমি নির্জন পথে চলতেছো, তোমার চলা দেখে আমার একটা সন্দেহ লাগতেছে। মেয়েটা বলে, কি সন্দেহ পথিক? বলে, তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। কয় দিন? আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক তাচ্ছিল্য করে বলতেছে, মা, অট্ট হাসি দিয়ে বলতেছে, মা, তুমি কি পাগলি হয়ে গেছো? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমরকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এরকম ভবনে গেলে তুমি উমরকে দেখতে পাবা। এরকম 2 পাহাড়ের মাঝখানে উর্দুম্বে হেরে গেলে মানুষ খোঁজে, উমরকে তুমি কেন অযথা 6 দিন হলে খুঁজতেছো? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন কোন গরিব মানুষ ধনী বাড়িতে যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়ির দরজায় আসবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার 1 লাখের মধ্যে তোর 2,500 টাকা আছে ভাই, আমার 1 কোটির মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে, তুই না লাও পর্যন্ত আমি জান্নাতে যাবার পারবো না ভাই। আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ, কোরআনের কোন নেতা যখন ক্ষমতার চেয়ার পাবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। 1 নম্বর হলো নামাজ কায়েম করা, 2 নম্বর হলো যাকাতের আইন পাস করা। করে বলেন ঠিক কি না? এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে,
মদিনাতে এক লোক, ভাই যাকাতের টাকা আছে, কারা কারা নেবেন ভাই, আমি দেওয়ার জন্য আপনাকে দরজা দরজা ঘুরতেছি, যেই দরজা যাই দরজা বন্ধ করে দেয়। এক ব্যাগ টাকা। লোকটা বলে, ভাইজান আমি ধনী হয়ে খুব বিপদে পড়ছি ভাই, ফকিরের লাগাল ঘুরতেছি, তোরা দরজা বন্ধ করিস কে? ভিতর থেকে বলতেছি, ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন, আমরা যার ইবাদত করি তার কাছে চাই, তোর যাকাতের টাকা দরকার নাই। ওই 7 দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরে ঘুরে দেখে না মদিনাত কোন গরিব মানুষ নাই, এ যাকাতের টাকা দেওয়ার বুদ্ধি কি? মরুভূমির যাই, মরুভূমির মধ্যে যায় দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ওই খুশি হবে দেখলে একটা গরিব চাষি, ওই ব্যাগ ভরা টাকা নিয়ে যাওয়া দিছে, সালাম আসসালামু আলাইকুম, ওই লাভ টাকা আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় তোরে সালাম দিলাম, তুই আল্লাহ শুকর আদায় করলি কেন? ওয়ালাইকুম আসসালাম কবি না, ভাই 15 দিন ধরে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, 15 দিন কোন গরিব মানুষ পাইনি রে, তোকে দেখে আল্লাহ শুকর আদায় করছি, ভাই এই এক বস্তা টাকা লে তো। আমি ঘুরি ব্যাগ লিয়ে, তুই ঘুরিস বস্তা লিয়ে, তাহলে গরিব। আর আমাদের ঘুরে 94 বিলিয়ন হচ্ছে ঋণ, আর 93 বিলিয়ন করছে পাচার। জোরে কোন কথা ঠিক কি না? এই শালারা আবার নেতা, এরা বলে আবার নেতা। বাংলাদেশের ভোট নিয়ে এমপি হয়, আর শয়তানরা বিদেশে বাড়ি বানায়। জোরে কোন কথা কথা বল না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেলে একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘোরা লাগবে। ধরে কোন কথা ঠিক না? অধিক তুমি জানো না, আজকে 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে আমি না পাই, তা আসল জায়গার বিচার দেব, আসল জায়গা। উমর খলিফা হয়ে বউ চললে আরামে ঘুম পাড়বি, আর আমি রাস্তার মধ্যে ঘরমো। 6 দিন ঘুরেছি, আর একদিন, আর একদিনের মধ্যে উমরকে যদি আমি না পাই, তাহলে আসল জায়গার বিচার দেব। উমরের আদালতে বিচার দেব না, আল্লাহর আদালতে বিচার হবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা কি মনে করেন 15.5 বছর এই স্বৈরাচার যাদেরকে কষ্ট দিয়েছে, চোখের পানি নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা আল্লাহর আদালতে বিচার দেওয়ার কারণে আমদা ভাত খেয়ে না খেয়ে পলায় দেওয়া লাগছে? ধরে বলেন কথা ঠিক না? কি মনে করছে? আমার সঙ্গে সকলে পড়েন, তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, আবার অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একটা কাওয়া কাদের আসলো না, আপনার নাম শোনেননি? ওই কিন্তু মাজাব বল নাই, ধরে ধরে টেজে তুলে দেওয়া লাগে। ওই মাইক পালিতে কি মরদে হয়, খেলা হবে খেলা হবে। কেরে তোর মাজাব বল আছে, খেলবার গেলে মাজা লাগবি রে। ধরে কোন কথা ঠিক না? দেখেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও পাওয়া যাচ্ছে না, এই কাউয়া গেল কোথায়? ধরে কোন ঠিক না? বিচার দেব। ওমর ফারুকের চোখে দর দর করে পানি পড়তেছে। যদি মেয়েটার সঙ্গে আজকে আমার দেখা না হইতো, তাহলে বিচার যাইতো কার কাছে? আর আল্লাহর কাছে যদি বিচার দিত, চোরের মতন ঘুরতেছে। দেখে মদিনার মরুভূমির তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, বাচ্চারা কান্দে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব বাবা, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত রাত
দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় 1 ঘন্টা লাগবে। এই গভীর রাত হয়ে গেল, এখনো গোস্ত সিদ্ধ হলো না। এই মায়ের কি বাচ্চার উপর দয়া নাই নাকি? ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার অন্তরে কি দয়া মায়া নাই? তোমার বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষ উমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম সাহায্য পাওয়ার আশায়, কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড়, আমি উমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি রাতের বেলা আগামীকাল সকালে যাব, এই নিয়তে একটা তাবু টাঙ্গায়া তাবুর মধ্যে আমার এতিম 2 বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমায় গেছি। কিন্তু আমার বাচ্চা 2টা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, আমি মা হয়ে কি করব? পাতিলে পাথর আর পানি দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার বাণী শোনে যদি সন্তান 2টা ঘুমায়া যায়, সকালবেলা উমরের দরবারে আমি যাব। কিন্তু আমার বাচ্চা 2টার পেটে এত খিদা, ওরা আর ঘুমাবার পারতেছে না, বারবার বারবার খালি কাঁদতেছে। উমর বলে, মা, মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে। আসলাম যখন দরজা খুলে দেয়, আমিরুল মুমিনিন, পাগলের মতন কি হয়েছে আপনার? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দে, 1 বস্তা খাবার মাথায় উঠে দে। আসলাম বলে, আমি হলাম কর্মী, আপনি হলেন নেতা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝার একজন মাথায় নেবে না, দে আমার মাথায় 18 বস্তা উঠাইয়া দে। আসলাম যখন হযরত ওমরের মাথায় 18 বস্তা উঠাইয়া দেয়, ওমর এত দূরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম জোড়হাত করে বলে, আমির, এত জোরে দৌড়াবেন না, মাথায় বস্তা নিয়ে দৌড়াইতে গিয়ে আপনি পয়রা কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে, সময় মতো যদি যাওয়ার না পারি, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পুড়বে। তাবুর কাছে গিয়ে বললেন, মা, মাগো, আর দেরি করো না মা, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়ে রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, 2টা বাচ্চা ফেল ফেল করে ওমরের মুখের দিকে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাবা, কি দেখতেছো? বাচ্চারা বলে, আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে আমরা বাবা পাইছি, এত দরদ নিয়ে যে আমাদের খাওয়ায়। সঙ্গে সঙ্গে ওমর বলে, মাবুদ, এই উমরকে, এই আসামিকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। মেয়েটা ভিতর থেকে বলে, পথিক, তোমার মতন ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কান্দো কেন? যদি উমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। যখন মেয়েটা বলেছে 6 দিন হলে খুঁজতেছি, কয় দিন? আর 1 দিন সময় আসার, কয় দিন? আর 1 দিনের মধ্যে যদি উমরকে না পাই, তাহলে বিচার দিব আসল জায়গায়। আসল জায়গায় বিচার আপনারা দেননি, চোখের পানিতে দেননি, ধরে গেল কথা কন দেননি আপনারা। আরে সঙ্গে সঙ্গে ওমর ফারুক মেয়েটার পাশে ঢাস করে পড়ে গেলেন, এমন ভাবে পড়ে গেলেন, মেয়েটা বলতে যে, কে গো আপনি? আর 1 দিন পরে আমি আসল জায়গায় বিচার দেব, এই কথা শুনে আপনি কেন পড়ে গেলেন? উমর কাটা মুরগির মতন ছটফট করে বলে, মা, আমি হইলাম সেই উমর, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনার কি কোনো র্যাব নাই, পুলিশ নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ওমর, তার কোনো চামচা নাই? জোরে কোন কি নাই?
আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগবে না, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। ধরে কথা ঠিক না? আর আজকে নেতার গাড়ি দাবি দেখে সব গাড়ি আটকে থাকে, কিন্তু ডক্টর ইউনূসকে আমরা দেখলাম না। উনি প্রধান উপদেষ্টা হয়েও গাড়ি আটকায়নি, বরং নিজেই গাড়ির মধ্যে জ্যামে বসে আছে। ধরে সব দেখা যায় কি ভাই? দেখা যায় না? এখন কি তোমরা মনে করতেছ না দেখা কাম করবে? সব দুনিয়ার এই ভিডিও না হলেও আসল জায়গা কিন্তু ভিডিও ঠিকই হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে কি হচ্ছে না? কানে কানে কথা কয় মোবাইলে, সেটা আবার ফাঁস হয়ে যায়। কি আমরা হুজুররা কারোর সঙ্গে ভয়ে কথা করতে পারি না। আমাকে সমস্ত নম্বর ট্যাগ করছিল এই ডিবিরা এনে স্যারা, যে হুজুররা কার সাথে কথা কয়, হুজুর কোন দলের লোক। ওরে বাবা রে, এই বুড়া বয়সে 9 বার ভিতর ঢোকা লাগছে। 9 বার, 1-2 বার। চিন্তা করে দেখেন, ওমর ফারুক বলতেছে, মা চামচা পালার পয়সা আমার হাতে নাই, আমার নিজেরই সংসার চলে না, আমি চামচা পালবো কি দিয়ে? জোরে কর সুবহানাল্লাহ। আরে সুন্দর একটা জামা নেবে, মায়ের কাছে ছেলে কান্দে, মা বলতেছে যে তোমার ছেলে এবার ঈদে একটা সুন্দর জামা নেবে, তুমি একটু অর্থমন্ত্রী বলো না কেন 1 মাসের বেতন অগ্রিম দেখ। ওমর ফারুক বলতেছে, ভাই আমার ছেলে একটু সুন্দর জামা নিবে, নতুন জামা নিবা, অর্থমন্ত্রীর কাছে বলছে 1 মাসের বেতন আগে দেওয়া লাগবে। অর্থমন্ত্রী বলতেছে আমার কোনো আপত্তি নাই, আপনি খালি লেখা দেন যে 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন, আগে এটা লেখা দেন, তারপরে 1 মাসের বেতন দেন। আপনি খালি লেখা দেন যে 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন, তাহলে বেতন নেন। আর যদি মরে যান, ওমর ফারুক বলে, আব্দুল্লাহ নতুন কাফন লাগবে না, যেটা আছে ওটাই ভালো করে পরিষ্কার করে ঈদের ময়দানে যাইও। তারপরে সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কর্মীর ওয়াজ করতেছে। ভাইজান, নেতাও যেমন কর্মী কি কমজোরি? ওমর ফারুক বললেন, না 6 দিন হলে তুই আমারে খুঁজতেছ, কি কারণে খুঁজতেছ, কি দুঃখ তোমার ভিতরে, এখন কি আমার একটু বলা যায় না? মেয়েটা বলে, পথিক আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছরে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালে বেলা 3টা করে চাবুক, বিকালে বেলা 3টা করে চাবুক, আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার জীবনের একটাই মাত্র অপরাধ, আমি ঈমান গ্রহণ করেছি, আর শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো, আল্লামা সাঈদী হুজুরকে 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে, এটা কি যুদ্ধ অপরাধে? জোরে বলেন, এটা কি যুদ্ধ অপরাধে? বাংলার 70-100 মুসলমান, যারা মুসলমান তারা বিশ্বাস করে, মুনাফিক নাও করতে পারে, তিনি যদি যুদ্ধ অপরাধী হইতো তাহলে তার জানাজা বন্ধ করে দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ একটা রাজাকারের জানাজায় যাইতো না। ধরে কোন কথা ঠিক? রাজাকার মরে গেলে যদি এত লোক তার দোয়াতে যায়, তাহলে আমিও রাজাকার হয়ে মরবার চাই। রাজাকার আর বাংলাদেশে কোনো দোষ নাই। আমাদের ছেলেরা যুবকেরা কি স্লোগান দিয়েছিল? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। কথা কর। তো স্বৈরাচার যদি এখনকার ছাত্র জনতাকে রাজাকার বলতে পারে, তাহলে কোরআনের তাফসীর কারককেও কোরআনের হক কথা বন্ধ করার জন্য মিথ্যা রাজাকার বলতে পারে। জোরে বলেন ঠিক কি না? কথা কম। এতক্ষণ কথা বলেন না এতদিন, যার কারণে অন্যায় রন্ধে রন্ধে ঢুকছে। কথা বলা লাগবে, খালি দোয়া দিয়ে আমরা সব কাম করবো। মুয়াজ্জিন ইমামকে বলতেছে, ইমাম সাহেব যে হারে গ্রামে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে আমাদের গ্রাম যেন রক্ষা করে। এশার নামাজের পরে ইমাম সাহেব বলতেছে, তাহলে কাম করো, সবাই একটু বসেন ভাই,
চোরের হাত থেকে বাঁচার জন্য আমরা দোয়া করব। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, আস্তাগফিরুল্লাহ 7 বার, দরুদ শরীফ 11 বার পড়ার পরে দোয়া করতেছে, আল্লাহ যে হারে গ্রামে চুরি হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দোয়া যখন করতেছে চোর বেড়া থেকে বলতেছে আমি আমি, কারণ চোর জানে দোয়া করে তোরা ঘুমায়, ওই সুযোগে আমরা করবো। জোরে কোন ঠিক? এখন দোয়া না করে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, আল্লাহ নবীকে বলেছে, নবী শুধু দোয়া দিয়ে দরুদ দিয়ে কাম হবে না, যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, ওই মক্কার কাফেরদেরকে ধূলিসাৎ করার জন্য আপনার সোলজার বানান, আপনার সাহাবীকে সৈন্য হিসাবে কেতালের জন্য গড়ে তোলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতেছেন? খালি দোয়া দিয়ে কাম হবে? ধরে কান খালি দোয়া দিয়ে কাম হবে? ইমাম সাহেবকে বলা লাগবে মসজিদ কিসের দোয়া? এই মুসল্লি শোনো, এই গ্রামে ঢোকার রাস্তা কয়টা? তো বলে 4টা। 4 রাস্তায় 40 জন 3000 লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, দেখি কোন রাস্তা দিয়ে চোর ঢোকে। আপনারা বলেন তো, এই কথা যদি ইমাম সাহেব কয় যে লাঠি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোর আমিন কবি? আমি আজকে টুঙ্গির ইস্তেমায় যখন আখেরি মোনাজাত হয়, আমাদের এলাকার যত সুদারু সব গাড়ি ভাড়া করে। আমি বলছি ভাই কোথায় যাচ্ছেন? কই দোয়া হুজুর, আজকে সেই দোয়া হুজুর। কে রে শালা, 1 টাকা খাইলে মায়ের সাথে এতবার বিয়ে করার গুনাহ হয়, আর তোরা যাচ্ছ চটি। বহু দোয়া আছে, তারপরও জেলখানা থেকে কারাগারে নিয়ে ইনজেকশন করে কোরআনের পাখিকে হত্যা করছে। ধরে কোন ঠিক কিনা? বহু দোয়া আছে, কাম হয়নি। কাম হয়নি, কাম করতে হবে। 300 জন ভালো মানুষকে কোরআনের আইন চালু করার জন্য ওই টাঙ্কি সংসদে পাঠানো লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসেন কেমনে এটা বোঝানোর চেষ্টা করতেছি। কয়টা বাজলো না বলবো তো? বৃহস্পতিবার পর্যন্ত দাওয়াত নেওয়া আছে, রাত 12টার পরে তারিখ পরিবর্তন হবে, এর মধ্যেই কিন্তু তাফসীর শেষ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বগুড়ার কারা কারা আছেন হাত তোলেন। বগুড়ার আছে, বারে বগুড়ার লোক আছে, কিন্তু এইবারে কম, গতবারে বেশি আছে। আচ্ছা হাত নামান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনতেছেন তো? শুনতেছেন? আলহামদুলিল্লাহ। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলে, মা 12 বছর জেলখানা থেকে তুমি কি হলে? বলতেছি আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন ইংরেজদের আইনে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। তো আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো জেলখানার দরকার পড়বে না। জেলখানার দরজা মুক্ত হয়ে গেল। ডক্টর ইউনূস আসার সাথে সাথে দেখবেন অনেক বন্দীকে কিন্তু মুক্তি করে দেওয়া হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? গতকাল শুনলাম যে তারেক জিয়ার বহু গুলা কেস আছে, সেই কেসগুলা থেকে তারেক জিয়াকে মুক্ত করে বাংলাদেশে আনা যায় কিনা চেষ্টা চলতেছে। কারণ যতগুলো কেস আছে আমার বিরুদ্ধে অনেকগুলা ডিসমিস হবে, তারপরে এখনো 51টা আছে আমার বিরুদ্ধে। কিছুদিনের মধ্যে ডাকছে, হুজুর আমরা সব তদন্ত করে দেখছিল ভুয়া, সব থেকে আপনার খালাস দেওয়া হবে। আমি তখন কই, ডক্টর ইউনূস রে, আসলে একটা দোয়ার সাথে তোর নামের মিল আছে রে, তুই মানুষ যা হোক বিপদত পড়লে আমরা যে দোয়া করি সেই দোয়াই তোর নাম। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, কি হচ্ছে ভাই? এটা কি দিলে? আচ্ছা আচ্ছা, কেউ কি যাবার চাচ্ছেন আপনারা? না এই টেজের কেউ আপনারা কি যাবার চাচ্ছেন? আমি আগে সভাপতি করি। সভাপতি সাহেব আপনি কি যাবার চাচ্ছেন? হ্যাঁ, শেষ মন্ত্রী থাকবেন। সভাপতিকে ভাই আপনি কি যাবার চাচ্ছেন?
হ্যাঁ, আর সহসভাপতি দাওয়াত হচ্ছে, প্রধান অতিথি সাহেব আপনি কি দাওয়াত হচ্ছেন? কে ভাই পিছনে আপনারা দাওয়াত হচ্ছেন না? এরকে ধান্দা যে কিছু মানে ভিআইপি লোক আছে, তো ভিআইপি, এই ভিআইপি লোকের থেকে আমার কিছু টাকা কালেকশন করা লাগে, কথাটা বুঝলেন না? এখন আমার ওয়াজ শুনতে আপনারা বসে থাকবেন, ভিআইপিরা যদি যায়, আপনারা মনে করতেছেন যে আমি বুড়া বয়সে সারা রাত ওয়াজ করবো, ঘড়ি আমার আদত নাই, এমন ভাবে ওয়াজ শেষ হবে আপনারা বুঝতে পারবেন না কি হলো রে, কি হলো, ওটা বাসা না করে মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনেন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন জেলখানার দরকার হবে না, কারণ কোরআনের বিচার হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? জেলখানার দরজা যখন আপনি মুক্ত করে দিলেন, আমি রোমের জেলখানা থেকে মুক্ত হইয়া আমি বের হলাম, এই 18 বছরের যৌবনা নারী, এখন হলো আমার 18 বছর বয়স, আমি 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই তাহলে আপনি ওমরের কাছে আমি একটু দুঃখী মেয়ে আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, আশ্রয় দেওয়ার মালিক ওমর না, আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ধরে বলেন, আশ্রয় দেওয়ার মালিক কে? মেয়েটা বলতেছে, তাহলে আমি কি আল্লাহর কাছে আশ্রয় চাব? ওমর ফারুক বললেন, আল্লাহ তোমাকে আশ্রয় দিবে, কিন্তু আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়া দিবে। আশ্রয় দিবে কে? আর কোরআন দিবে কি? মেয়েটা বলতেছে, এই মুহূর্তে আমার অধিকার কি? এই মুহূর্তে তাহলে আমার কি অধিকার? ওমর ফারুক বললেন, তোমার বয়স যখন 18 বছর, 18 বছর যৌবনা নারীর জন্য বহু অধিকার, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। ভালো ছেলে। যদি ওমর ফারুক বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো বউ পাওয়া খুব কঠিন। তোর এখন কথা ঠিক কিনা? দেখছেন ইসলামের মায়ের পেজ, দেখছেন বলতেছেন ভালো একটা ছেলে, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। এখন ভালো ছেলে বলতে কারে বুঝেন? যেই ছেলেটা একটা টাকাও ডিমান্ড নিবে না, মোহর বা নগদ দিয়া বিয়া করবে, তারাই হলো ভালো ছেলে। কথা বল না কেন? আপনাকে জিরানি বাজারে ডিমান্ড বোঝেন? ডিমান্ড বোঝেন? আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নারীদের বাপের মন খুশি হবে না বেদার হবে? খুশি হবে। কি বিপদ রে, বিয়া দেওয়া চিন্তা করা লাগতো। মেয়েদের জন্য পর্দার আইন হবে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা বেপর্দা হয়ে, মেয়েরা যখন পর্দার মধ্যে যাবে, প্রত্যেকটা ছেলেরা ওতে ঘাটে আর কোনো জায়গায় মিস কল মারবার পারবি না। তখন প্রত্যেক রাত্রে চিন্তা করা লাগবে, আরাম যদি পাবার চাই, যৌবন একটা বউ চাই, আরাম যদি পাবার চাই, জোয়ানকালে বউ চাই। ধরে কোন কথা ঠিক কিনা? বাপ তখন বলবে, বউ তো নিবার চাস, মহারানা। মা, ও মা, যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর অধিকার হলো 18 বছর তোমার যৌবন বয়স, এই বয়সে তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি হযরত ওমর অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতে, আমিরাল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের নাম কি? ওমর ফারুক বললেন, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বয়স হলো 22 বছর, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। আমার কলিজার টুকরা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিবার কারণ ইমানের পরীক্ষায় পরীক্ষিত একটা নারীকে যদি আমার বেটার বউ বানানো যায়, তাহলে কোনোদিন শ্বশুর শাশুড়ি চিন্তা করা লাগবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে অনেক ছেলে বুড়া বাপ মাকে এই জিরানি গ্রামে থুয়ে ওরা এখন ঢাকার বাসা করছে। স্বামী স্ত্রী ঢাকায় থাকে, বুড়া বুড়ি থাকে গ্রামে। আছে না নাই? ধরে কোন আছে না নাই? এখন অসুস্থ বাবা, ডাক্তার দেখাতে, ভালো ডাক্তার দেখাতে ঢাকা
আমিও বুড়া, তোর মাও বুড়ি, আমাকে ছুঁয়ে তুই বউলে ঢাকা তোর রাগ করবো না? আজকে আছি বিপদে পড়ে, এত রাত্রে বিরিয়ানি কেমনে যায়, এই জন্য তোর বাসা থাক পারাচ্ছি রে, খালি আজকে আব্দুল্লাহ হাত ধরে নিয়ে যায় রেস্ট রুমে বসাচ্ছে। বাবা রেস্ট রুমে বসে বইয়ের কাছে গেছে, বউ তখন কম্বল গাছ দিয়ে শুতে আছে। আব্দুল্লাহ কানে কানে বলতেছে, কে গো লক্ষ্মীটি, পরিমণি, ময়না পাখি, ও ময়না কি স্বামী চুম করছে কি, আর আমি কেমন একটু ঘুমাইছি কম্বল গাও দিয়ে কি, আমার বাপ আছে আমি জানি না। আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাকার সাহস কার আছে? তুমি কি মনে করো তুমি ঠসা? তোমার বাপ আছে, তুমি খাবার খাও। বাপ কি রেস্ট রুমে বসে শুনবার পায়নি? আব্দুল্লাহ এসে বলতেছে, আব্বা বাপ কে রে পাগলা, কে রে হোটেল কি বন্ধ, আমার থাকার জায়গা নাই রে ঢাকা, তোর বাসা ছাড়া, এই জন্য খাইয়ে দিয়ে যাচ্ছি, বাদান খাওয়া লাগবে না, অসুস্থ বৌমা, আমার কি কষ্ট দরকার, একটু থাকার জায়গা দেখে। বাপ না খায় 10টার সময় ঘুমাইছে, রাত 12টার সময় ওর বইয়ের ভাই, আব্দুল্লাহর বইয়ের ভাই শেফালি আপা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি, শেফালি আপা কম্বল ফেলা দিয়ে মারছিল। আব্দুল্লাহ শুতে আছে ডান সাইডে, ওর উপর দিয়ে লাফ মারছে। আব্দুল্লাহ তাকে দেখে কম্বল আছে, বউ নাই। বউ এসে দরজা খুলে বলতেছে, ভাই এত রাত্রে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আপা আমি একটু ঘুমাবার চাই। পাগল হয়েছিস তুই, না খায় ঘুমাইলে আমার ঘুম ধরবি? ডাইনিং টেবিলে চেয়ারে বসাইয়া ভাত গরম, তরকারি গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম কইরা ভাইকে খাবার দিয়া মাথা হাত দিয়া বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, 10টার সময় আমার বাবা না খেয়ে ঘুমাইলো, আর 12টার সময় কাকে বলতেছে খা ভাই, খা ভাই, বাইরে এসে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, ওই শালার মাথার বইয়ের হাত, খা ভাই, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ আস্তে করে বাবা যেই ঘরে ঘুমায় সেই ঘরে জানলার কাছে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবার শুকনা মুখ। জিরো বাল্বের আলোতে দেখতে পায় বাবার শুকনা মুখ। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর ইবাদতের পরে বাপ মার চাইতে বড় আর কেউ নাই রে। যে বাপ তোরে না খাইয়া লেখাপড়া শিখাইছে, যে বাবা তোরে মাটির বিছনা ছুঁয়া খাট বানায় দিছে, আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আজকে তোকে পরীক্ষা করব সুন্দর আমল, সুন্দর আমল করে কর। কি আমল? পরীক্ষা করবো, দেখি তুই আজ কি আমল করিস। তোর বাপ না খেয়ে ঘুম পাড়তেছে আর শালা 5 তরকারি ভাত খাচ্ছে, তোর আমল নাই। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখতেছে, উটি বলা একটা বেলান আছে, উটি বলা, দৌড়ে যায় বেলান হাতত নিয়েছে। লিয়া চিন্তা করতেছে, বর্তমানে যে আইন চলতেছে নারী নির্যাতনের আইন, যদি বউকে মারি বাপের দয়ায়, তাহলে তো বউ যদি কেস করে তাহলে তো মামলা হবে, দরকার নেই। বেলান দেখে, তখন বিবেক বলতেছে, বিবেক বড় আদালত বলতেছে, কে রে পাগলা, জাগা মতো মার, এমন জায়গা মারবো পুলিশও দেখাবার পারবি না, নেতাকেও দেখাবার পারবি না। সে জায়গা হচ্ছে পিছন দিকে তাকা দেয়, পিছনে যেখানে মুসা হয়ে আছে, পিছনে যেখানে মুসা হয়ে আছে, আর মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ। এখন তুই কয় হজ দিব সেটা তোর ব্যাপার। এমন জায়গায় বাড়ি মারবো কাকু কাপড় খুলে দেখাবারও পারবি না, কেসও হবি না। কি কোন বিবেক আছে না নাই? কথা কোন বিবেক আছে না নাই?
এবার আব্দুল্লাহ বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি বইয়ের পিছনে খাড়া হয়েছে। বউ স্বামীর দিকে খেয়াল নাই, খালি বলতেছে আর এক টুকরা ভাই, আর এক টুকরা ভাই। এখন কতগুলো বউ আছে না? না, স্বামীর খেয়াল নাই, স্বামীর বাপের খেয়াল নাই, স্বামীর ভাইয়ের খেয়াল নাই, স্বামীর আত্মীয়ের কোনো খেয়াল নাই, খালি ওরিয়া যত আত্মীয় আছে চালান করতেছে, খিলে কথা কোন আছে না নাই? একটাবার পিছনে খাড়া হয়ে আছে, ওর বউ ওদিকে খেয়ালই নাই, খালি আর এক টুকরা। আব্দুল্লাহর কলজা জ্বলতেছে, আমার বাপ না খেয়ে ঘুম পাড়তেছে আর তোর ভাই খাবার পাড়তেছে, আর এক টুকরা। বিসমিল্লাহ কইরা বললেন, মারছে বাড়ি, যেই বাড়ি মারছে বউ একদিকে দৌড়, শালা ভাত খেয়ে আর একদিকে দৌড়। শালা বলতেন দুলা ভাই আমার বোনক মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে এই কি জন্য মারছি? তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তোর বোনকে আমি এত ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমার বাপ মাকে গিরামত রাইকা তোর বোনের জন্য শহরে বাসা বানাইছি। তোর বোনকে আমি এত ভালোবাসি, ভালোবাসার কারণ হলো রাসূল বলেছেন হুন্না, কোরআনের আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এত ভালোবাসি, এত আদর করি, তাহলে মারলেন কেন? বলে মারার কারণ হলো আইন। শালা বলতেছে আমাকে মারবেন? বলে না তো মারবো না, তো দেখাবো আইন। শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে দেখ তো ভিতরে কে? বলে আপনার বাবা কখন আইছে? বলে 10টার সময়। না খাইয়া ঘুম পাড়তেছে, কারণ তোর বোন কইছে এত জোরে কি বলে চিৎকার দিয়ে তোমার বাপ আইছে তুমি খাও। তোর বোন ঘুম থেকে ওঠে নাই, বিছনা থেকে ছাড়ে নাই, আমার বাবা মনের দুঃখে না খাইয়া ঘুম পাড়তেছে। আর 12টার সময়, বাপ কখন 10টার সময়, তুই আসলি 12টার সময়, আর তোকে 5 তরকারি গরম ভাত খিলাই, খাবার চাস না, আরো দিবার চাই। এখন বল রে শালা বল আমার আমল কি? আমার কি আমল? আমি তাহাজ্জুদে নামাজ পড়বো? এই সময় আমল কি? শালা বলতেছে একটা কেন মারছেন, আরেকটা মারেন, আরেকটা মারেন। আর বোন কয় তুই না আমার এই কি ভাই, তুই যেরকম হামত জ্বালাচ্ছ আমার বংশের তো আমার বাপ মা জ্বালাচ্ছে, মারে। খালি আমার দেখে দেন কোন জায়গায় মারছেন, আমার টাকা আমি বাড়িতে সেই জায়গায় মারবো। মানে প্রত্যেকটা বাড়ি একই অন্যায় চলতেছে। তোর কোন কথা ঠিক না? এই জন্যে ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। বিয়া যে করাবে দেখে শুনে বিয়া করাবে, তাই বলে সুপার খোপা দেখে বিয়া করাবে হবে না। এখন জায়গায় দেখি তো মা, তোমার দাঁত দেখি তো মা, দেখি তো মা, তুমি একটু হাঁটো তো মা। আমার এলাকার বুড়া বলতে হুজুর এ পর্যন্ত 20টা মেয়ে দেখলাম, পছন্দ হলো না। আমি কইলাম আপনি আবার বিয়ে করবেন? না না ছেলের জন্য। ছেলের জন্য আপনি দেখেন কেন? কিভাবে দেখেন? লাড়া ছেড়া দেখলি। আর মন করো বুড়া তুই 20টা মেয়ে লাড়িস, তুই লুচ্চা হয়ে গেছো, তোর বেটা সহজে বিয়ে করাতে পারবো না, কারণ তোর অভ্যাসই হচ্ছে লাড়া ছাড়া। মনে করেন কি লাড়া ছাড়া। কি হাসতেছেন? ডাইরেক্ট আজকে সমাজের মধ্যে এইরকম অন্যায় চলতেছে কি চলতেছে না করে বলে? ওমর ফারুক চিন্তা করে যে মেয়েটা 6 বছর বয়সে ইমান গ্রহণ করছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহকে স্বীকার করে এর প্রতি ইস্তেকাম থেকেছে, সকাল করে 3টা চাবুক, বিকাল করে 3টা চাবুক মারছে, এরপরও মেয়েটা যখন ঈমান হারা হয় নাই, এমন একটা মেয়ে আমার ছেলের যদি বউ হয়, সুবহানাল্লাহ বলেন না? মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। আপনি সত্যি করে বলেন তো আপনার আব্দুল্লাহর চাইতে
ভালো ছেলে কি আর দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার আমার অধিকার আছে। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি পৃথিবীতে নাই? উমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখত পড়ে না। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন আপনার চোখে না পড়লে কি হবে, আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। উমর ফারুক চমকে উঠছে, কে রে? তুমি আবার কোন ছেলের নাম কবে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন ছেলেটার নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো হযরত আলী, ছেলেটার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর ছেলেটার নাম হইল হুসাইন। এখন আপনি বলেন এই আব্দুল্লাহ আর হুসাইন এই দুটোর মধ্যে কোনটা ভালো? উমরের মনে পড়ে গেল 8 ঘন্টা পর্যন্ত নবী সেজদা, 8 ঘন্টা পরে পর্যন্ত নবী সেজদা, হাসান হুসাইন মাথার উপর ওঠার কারণে নামাজের সেজদা তুলবার পারেনি। সেই হোসেনের সাথে আমার আব্দুল্লাহর খাওয়া আছে। উমর বললেন, মা তুমি যেই ছেলের নাম বলেছ আল্লাহর দুনিয়ায় সেই হোসেনের চাইতে ভালো ছেলে আর কেউ না। মেয়েটা বলতেছে, তাহলে ভালো ছেলে হোসেন থাকতে আপনার আব্দুল্লাহর সাথে আমি বিয়া বসবো কেন? অধিকার আছে, অধিকার নাই? অধিকার আছে না নাই? কি অধিকার? আপনি নিবেন রাস্তার ধারে সব ভালো জমি, আর আপনার বুনুক দিবেন ওই পুকুরের পাড়ো, দাম নেই। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, ঠিক? সব জায়গাতেই পাবে। আমি এই অধিকারের কথাগুলো বলবো, বলতে বলতে ঘড়িতে 12টা বাজে গেল। আর যদি 8 ঘন্টা লাগে আপনার শুনবেন। এই যারা খাড়া হয়ে আছে এটাতে আমার কোনো ভয় নেই। না না, তোমাকে আমার টেনশনই নেই, কারণ যারা খাড়া হয়ে 2 ঘন্টা আবার শুনে তারা লড়বি। এই বসা গুলো আমার সন্দেহ হয়। এই যে একটা উঠছে, লাভ দিয়ে উঠছে। এই কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আজকে নেতা এবং কর্মী, নেতা কর্মী আপনাকে দেখানো হচ্ছে আল্লাহর কোরআন দিয়া। আপনারা দেখে তারপরে যাবেন। এটা দেখতে যদি আর 8 ঘন্টা লাগে, আমি সব জায়গায় বুড়া মানুষ হওয়ার কারণে 1.5 ঘন্টার বেশি ওয়াজ করি না। গত বছর এখানে 2 ঘন্টার উপর ওয়াজ করছে, 2.5 ঘন্টা করছে। তার মানে বোঝা গেল জিরানি মাহফিলের একটা বরকতি আলাদা। গত বছর আমারে তুলে দিয়েছে 10:30টায়, মনে আছে আপনাদের? কিন্তু আজকে তুলে দিচ্ছে 10টায়। 8 ঘন্টা আগেই দিছে, মানে ওয়াজ আপনাকে বেশি শোনাবে। আমি বললাম, ভাই যত জায়গা ওয়াজ করি এত ছোট ফিল তো আমার হয় না। তারপরেও কলজের মহব্বত, এই মহব্বত আলোচনা করব, শোনাবো ইনশাআল্লাহ। আপনারাও হাত তুলেছেন, আমাকে বলেছে কয়েকজন ভিআইপির কাছ থেকে একটু মাদ্রাসার জন্য আদায় করবেন হুজুর। এই ভিআইপির জন্য মাত্র 10টা মিনিট টাইম নিলাম, একজনও নড়বেন না, আল্লাহর রাস্তায় বসে থাকবেন। দেখেন নবীর এতিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসার জন্য আজকের মাহফিলের সর্বপ্রথম প্রধান অতিথির কাছে 1 লাখ টাকা আমি দাবি করতেছি। ভাবজান কি হয়? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি 1 লাখ। জোরে বলেন মারহাবা। প্রধান অতিথি 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। সভাপতি সাহেবের কাছে, সভাপতি মানে কি সবার উপরে, 2 লাখ টাকা। কি ভাই? লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 2 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। সহ সভাপতির হাত থানা। এখন আপনি কোন প্রধান অতিথি 1 লাখ দিছে, সভাপতি 2 লাখ দিছে, আপনি ডেপুটি স্পিকার হয়ে কি করবেন স্যার? আপনি এ না না চলুন না। আচ্ছা ঠিক আছে। মানে
ওনার দ্বার প্রকাশ করিনি, উনি প্রকাশ করছেন। কম লয় বারে 1 লাখের আর্ধেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সহ সভাপতি সাহেব 50,000 ধরে বলেন মারহাবা। এখন কোন ভিআইপি আর কি আছে? এই 3টাই ভিআইপি করে একেবারে কেউ তার কেউ নাই। আমি এখন একটা পাইকারি গত বছর আদায় করবো, পাইকারি আদায়, সে পাইকারি আদায় হলো এই কোরআন শরীফ। এখানে 100 জন ছাত্র ভর্তি হচ্ছে, 100টা কোরআন শরীফ আপনাদের দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। কেউ যদি বলে হুজুর আমি 1 লাখ 10টা দেবো 5000, কেউ যদি বলে বাপ মা 2 জন মারা গেছে আমি 2টা দেবো 1000, কেউ যদি বলে হুজুর আমার খালি মা মরছে একটা কোরআন শরীফ 500 টাকা। মানে 5 তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায় মনরে আমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে আপনার আব্দুল্লাহর চাইতে যদি হোসাইনি ভালো হয়, আপনারা বলেন তো আব্দুল্লাহর চাইতে হোসাইন ভালো হওয়ার কারণ কি? খালি নবীর নাতি হওয়ার কারণ না। যখন কারবালার প্রান্তরে হোসাইন 72 জন সঙ্গী নিয়ে রওনা দেয়, শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ রংপুরকে আমরা এতদিন ঢাকার লোকেরা মফিজ বলতাম, ধরে বলেন কি বলতাম? মফিজ। ধরে বলেন কি? রংপুরের মফিজ। কিন্তু এখন আর রংপুরকে কেউ মফিজ বলে না। কারণ আবু সাইদ যখন 2 কানা হাত বাড়ায়া, পুলিশের সামনে বলেছে মার মার গুলি কর, আর স্বৈরাচারের অন্যায় সহ্য করতে পারবো না, জবান বন্ধ হয়ে গেছে, হক কথা বলা বন্ধ হয়ে গেছে, এরকম মরার মতন বাঁচা থাকার লাভ কি? মার মার মার। যখন বুলেটের সামনে নিজের বুক বাতায় দিছে, আবু সাইদ শহীদ হয়ে গেল। আবু সাইদ শহীদ হওয়ার পর বাংলার ছাত্র জনতার ভিতরে এমন একটা বিপ্লব ঘটে গেল, যে বিপ্লবে 1 দফার 9 দফার থেকে 1 দফা চলে আসলো। 1 দফা যেদিন ডাক দিল, যেই তারিখে ডাকে হয়েছিল কিন্তু 5 তারিখে, কিন্তু হঠাৎ বলা হলো 4 তারিখে। 4 তারিখে যখন আমরা দেখলাম ফেসবুক, আমরা দেখলাম লাইভে, ঢাকার কোনো মানুষ নাই, 10টা পর্যন্ত কোনো মানুষ নাই, 11টা পর্যন্ত কোনো মানুষ নাই, 12টার সময় দেখি শহীদ চত্বরে 50-60 জন দেখা যায়। আমি চিন্তা করলাম বাংলাদেশের ছাত্র জনতা মাত্র ঢাকা ডাক দিল, আর এই সময় 12টার সময় 50-60 জন ছাত্র দেখা যায়। মনে হয় এই স্বৈরাচারের আর পতন হলো না, আমাকে ওয়াদও বন্ধ হয়ে যাবি, হুজুরে কিরে চাউল এখন ভাত হবি, ভাত এখন চাউল হবি। এই চিন্তা করে জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ কি হলো? আবু সাইদ জীবন দিল, আল্লাহ রক্তের কি কোনো দাম নাই? রক্তের কি কোনো দাম নাই? বাজান সেই দিন জোহরের পরে এসে মোবাইলে আমি লাইভে দেখি, খবরে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাস্তায় এক সময় গণভবনের দিকে রওনা দিল, পুলিশ গুলি করলো, শত জীবন গেল সর্বশা করলেন, 1400 যুবক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম। আর হোসাইনও সেই 72 জনকে নিয়ে যখন কারবালার প্রান্তরে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে হোসেনের কাছে এসে বলতেছে, হোসেন ভাই খামাখা আপনি কেন কুফার দিকে রওনা দিলেন? আপনি কি জানেন ইয়াজিদ আপনাকে ছাড়বে না? আপনি জানেন না? হোসেন সঙ্গে সঙ্গে বলে, আব্দুল্লাহ রে তুমি কি জানো আমার নানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাউকে রাষ্ট্র দেয়া যায় নাই, হযরত আবু বকর হয়ে গেছে,
আবু বকর বিদায় দেওয়ার সময় কাউকে বলে যায় নাই আমার পরে কে হবে। জনগণ হযরত উমরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আবার হযরত উমরের যোগ্য ছেলে তুমি আব্দুল্লাহ, তোমাকে ইচ্ছা করলে উমর তো রাষ্ট্রপতি বানাবার পারত, কিন্তু তোমাকে দায়িত্ব না দিয়ে আমার খালু ওসমান গনি দায়িত্ব পাইছে। আমার খালু যখন দুনিয়া থেকে চলে গেল, জনগণ তখন আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে। আমার বাবার কাছ থেকে আমিরে মুয়াবিয়া খেলাফত নিল, নেক কোনো অসুবিধা নাই। কিন্তু আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার ছেলেকে কেন খলিফা ঘোষণা করবে? এইটা তো আমার নানার ইসলাম না। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আপনারা বলেন তো, হোসেন রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়ে কি মরিছে? আমি সেদিন নওগাঁয় যাচ্ছি ওয়াজ করতে, নওগাঁর রাস্তার মোড় দেখতেছি শহীদ আবু সাইদ চত্বর, মানে চারটা রাস্তা, ওই রাস্তার মোড়ের নাম দিতে শহীদ আবু সাইদ চত্বর। বাংলাদেশের নড়াইলে গিয়ে দেখি শহীদ আবু সাইদ চত্বর। তাহলে আবু সাইদ কি মরিছে? আপনারা বলেন তো, হোসাইন কি মরছে? মরিছে কে? ইয়াজিদ মরিছে, ইয়াজিদ মরিছে। আপনি বাংলাদেশ গোটাল যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন, দূরবীন যন্ত্র দিয়ে খোঁজেন, ইয়াজিদ নামের একটা মানুষও খুঁজে পাবেন না। পাবেন? আমি একটা হিন্দু আকাশ, তার এক বেটা আছে, আমার কয় মামা আমি হিন্দু মানুষ, আপনি হুজুর মানুষ, আমার বেটাকে একটু দোয়া করেন। আমি দোয়া লাগবে না, একটা ভালো নাম তোর ছেলের রাখ। তো কি নাম? আমি বললাম ইয়াজিদ। আমার কাছে লিয়া কয় মামা আমি হিন্দু হওয়ার পারি মামা, তাই বলে পাশান ইয়াজিদের নাম আমার সন্তানের রাখবো না। একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদ নাম রাখিনি। ধরে কোন কথা ঠিক? আর হোসাইন প্রত্যেক এলাকাতে আছে না নাই? আজকে বাংলাদেশে 50 বছর কোন মেয়ে হলে কেউ তার নাম হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? রাখবে না। বাবা রে, দীর্ঘ সময় ধরে হাসি আনন্দ নিয়ে এবং চোখের পানি নিয়েও আব্দুল উমর ফারুকের ওয়াজ করতে গিয়ে আপনাদের সবার চোখে পানি দেখছি। আসলে কোরআনের আইন চালু হলে কেমন নেতা, কেমন কর্মী আমরা পেয়ে যাব। আল্লাহ পাক আজকে আলোচনার ভিতরতে আমাদেরকে শোনার তৌফিক দিল। সবচাইতে বড় নেক আমল হচ্ছে ফজরের নামাজ। আমাদেরকে জামাতের সাথে ধরা লাগবে। ধরে কর কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 80টা কোরআন শেষ হয়েছে, মাশাআল্লাহ। থাক, 100টা চাইছিলাম, 80টা পাওয়া গেছে, 20টা হয়নি। কেউ